তো আজকে তোমাদের সাথে এই খাসির পায়ার একদম রেসিপিটা ডিটেইলসে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। এই খাসির পায়াটা হচ্ছে আমি রেখেছিলাম কোরবানি ঈদের সময়। কোরবানি ঈদের 3 দিন পরে ফার্স্ট একবার রান্না করেছিলাম, সেটা ভিডিও করা হয়নি, বাট স্টোরি দিয়েছিলাম। তো ভাবলাম এই সেকেন্ড পায়াটা রান্না করার সময় আমি একটু সুন্দর করে ভিডিও দিব। ফার্স্টে আমি একটা বড় থালা নিয়ে নিলাম এবং সেখানে হচ্ছে 2 চামচ পরিমাণে টক দই দিলাম। টক দই দেওয়ার পরে হচ্ছে সমান সমান পরিমাণে আদা রসুন আমি 2 চামচ পরিমাণে নিয়েছি। আমার এই চামচটা বলতে গেলে ডাল নেওয়ার চামচের সাইজ। তারপরে হাফ একটা লেবু নিলাম, সাথে একটু বারবিকিউ মশলা দিয়ে দিলাম। যেহেতু হাফটুকু ছিল, আমি কিন্তু বারবিকিউ মশলা ফুল দিইনি। ফার্স্টে যেদিন রান্না করেছিলাম সেদিন হাফ ইউজ করলাম, আর আজকে হাফ ইউজ করলাম। তারপরে আমি হচ্ছে একটা ছোট্ট মিনি সাইজের গুঁড়া দুধের প্যাকেট থেকে গুঁড়া দুধ নিয়ে নিলাম। তারপরে 2 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ হচ্ছে আমি লবণ দিলাম। তারপরে 1 টেবিল চামচ গরম মশলা, তারপরে হচ্ছে জিরা, তারপরে লাল মরিচ গুঁড়া এবং সামান্য পরিমাণে কালো মরিচ গুঁড়ো দিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করে নিব। কারণ এই মশলাতে আমি হচ্ছে খাসির পায়াটা 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তো এই যে আমার খাসির পায়াটা আমি ভালো মতো ছুরি দিয়ে ছেঁচে নিয়েছি সুন্দর করে, একদম যেন ভালো মতো ভিতরে মশলাগুলো ঢুকে। তারপরে সুন্দর মতো ঝাঁকানাকা করে হচ্ছে এটার মধ্যে মশলাটা মাখাইতে হবে, যেন সব জায়গায় মশলা সুন্দর করে একদম ফুললি মিক্সড হয়ে যায়। তা আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি, কারণ মশলার মানে গন্ধটা আর কি হাতে লেগে থাকে। তো যাই হোক, আপনারা চাইলে এভাবে গ্লাভস পরে নিতে পারেন অথবা খালি হাতে সুন্দর করে মিক্স করে নেবেন। এভাবে সুন্দর করে ম্যারিনেট করে রাখলে আসলে মশলাটা ঢুকে অ্যান্ড গ্রানটাও অনেক সুন্দর পাওয়া যায়। মানে মাংসটা খেতে এত বেশি মজা লাগে, কজ 2বারই আমি সেম স্টাইলেই রান্না করেছি এবং 2বারই অনেক 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 মজা ছিল আলহামদুলিল্লাহ। তারপরে আমি হচ্ছে আমার র্যাপিং পেপার দিয়ে, মানে বলতে গেলে আমার প্লাস্টিক পলিটা দিয়ে আমি হচ্ছে সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিব 2 ঘন্টা, অ্যান্ড 2 ঘন্টা পরে আসতেছি। সো দ্য মোমেন্ট অফ ট্রুথ, এখন হচ্ছে যে আমি এটা ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টার মতো। এখন এটাকে খুলবো, অ্যান্ড আমি যেহেতু গরিব মানুষ, আমার ওভেনটা নষ্ট হয়ে গিয়েছে, আমি ঠিক করতে পারিনি। সো আমি চুলায় বসাবো এটা। ডিরেক্ট চুলায় দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করা যায়, সমস্যা নেই। তবে আমি এটা হচ্ছে একটু ভাপে দিয়ে এটাকে সুন্দর মতো সিদ্ধ করে তারপরে হচ্ছে এটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করবো, কারণ তাহলে জুসিনেস অ্যান্ড টেন্ডারনেসটা একটু ভালো। যাই হোক, লেটস আনর‍্যাপ দিস। 2 ঘন্টার মতো রাখা যেহেতু হয়েছে, আই থিঙ্ক ভিতরে একদম সুন্দর মতো মশলা ম্যারিনেশন থেকে একটা সুন্দর গ্রান আসতেছে। এখন এটাকে কি করব, র্যাপিং করব ফয়েল পেপার দিয়ে, ঠিক আছে? ফয়েল পেপারে অ্যাজ ইউ নো সুন্দর মতো জিনিসটা সিদ্ধ হয়। তো এর আগেও একটা করেছি, এখন এটা সেকেন্ড বার করছি। দুটা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ হচ্ছে দিয়ে দিব। তো প্রথমবার যখন এই খাসির পায়াটা এভাবে রান্না করেছিলাম তখন আমি একটু বেশি পরিমাণে টক দই দিয়ে দিয়েছিলাম, মানে যেরকম চামচটা নিলাম সেটা হাফ কাপের মতো বলতে গেলে। তো সেরকম আমি 2 কাপ টক দই দিয়েছিলাম। এবার সেটা করিনি, এবার 1 কাপ টক দই দিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো এটা র্যাপিং করা ডান। এখন আমি এটাকে চুলার উপর যে কড়াই সেটাতে একটা স্ট্যান্ড রেখেছি, সেটা অলমোস্ট প্রিহিট করা ডান। তো এখন এটা আমি ওখানে দিব এবং প্রায় 30-40 মিনিটসের মতো আমি এটাকে ভাপে সুন্দর করে সিদ্ধ করে নেব। যাদের ওভেন আছে তারা এই মুহূর্তে ওভেনটা একটু প্রিহিট করে ওভেনে দিয়ে দিলেও পারেন, আর যাদের চুলায় করবেন তারা চুলায় করলেও কড়াইটা অবশ্যই প্রিহিট করে নিতে হবে। মানে চুলায় দেওয়ার আগে 10 থেকে 20 মিনিট চুলাটা আগেই হচ্ছে স্ট্যান্ডটা রেখে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঠিক করে গরম করে নিতে হবে। চুলা থেকে উঠে আনছি, এখন দেখি কি অবস্থা। ভাপেই কিন্তু মাশাআল্লাহ মাংসটা একদম সুন্দর মতো কুক হয়ে যায়। আর আমার এই খাসিটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, গ্রানও মানে কোনো গন্ধও ছিল না বাজে। এই মুহূর্তে এভাবেও খাওয়া যায় অথবা ঝোল দিয়েও আপনারা খেতে পারেন ইচ্ছা। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, চুলায় আমি আমার খাসির রানটা দিয়ে দিয়েছি। এখন আমি কি করব, পেঁয়াজ আমি ছিলে নিয়েছি, এখন এগুলোকে কাটবো। পেঁয়াজ
হালকা একটু বাটার অথবা ঘি দিয়ে আমি হচ্ছে এই পেঁয়াজগুলো ভাজবো, সাথে কয়েকটা বাদাম ভাজবো, ভেজে এগুলোকে হচ্ছে আমি ব্লেন্ড করবো। ও ইয়া, কাঁচামরিচ অ্যান্ড ধনিয়া পাতা দেবো। তো এগুলো ভালো মতো কাটতে হবে না। কাঠবাদাম কাজু বাদাম আগে থেকেই ঘিয়ে ভাজা ছিল, তারপরে হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ঘিটা খুবই ভালো। তারপর আমি ঘি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব, সব কিছু দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে সুন্দর করে একটু ভেজে তারপরে এটা আমি ব্লেন্ড করে রাখবো, কারণ এই পেস্টটা দিলে খাবারটা আরও বেশি মজা হয়। যেহেতু আমি চিন্তা করেছি পরোটা দিয়ে খাবো, তাই চিন্তা করলাম সুন্দর মতো একটা ঝোল বানিয়ে নেওয়া যাক, কষানো যাক। এই মুহূর্তে আমি হচ্ছে এক্সট্রা কোনো তেল বলতে গেলে ইউজ করি নাই, জাস্ট আমি 2 চামচ পরিমাণে ঘি ইউজ করেছিলাম। আর এই তেল পানিটা হচ্ছে আমি যে ভাপে দিয়েছিলাম তখন খাসির নিজস্ব তেল, তো এটা দিয়ে আমি মূলত মশলাটা সুন্দর মতো কষিয়ে নিই। তারপরে হচ্ছে আমি সাথে 2 টেবিল চামচ হচ্ছে আমি ঘি ইউজ করি। এখন 2 টেবিল চামচ বা 2 চামচ পরিমাণে যেরকম ইচ্ছা আপনারা ঘি ইউজ করতে পারেন, বা একবারই হচ্ছে কষিয়ে নিয়ে তেলে তারপরেও করতে পারেন, কিন্তু এভাবে জিনিসটা মজা লাগে, একদম নিজস্ব ফ্লেভারটা আসে। তো এই হচ্ছে ফুল খাসির পায়ার ভিডিওটা। আই নো ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, বাট ট্রাস্ট মি এটা খুবই মজা হয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট খাসির পায়াটা। তো সেকেন্ডটাও একদম সেম এরকমই নরম সুন্দর তুলতুলে হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।